বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে বলছেন জামায়াতের প্রার্থী। ভোট একটি আমানত, খেয়ানতকারীর হাতে দেওয়া যাবে না বলছেন গোলাম পরোয়ার। জানাবো বিএনপিকে ভালোবেসে 12 বছর ভাত না খেয়েই মারা গেলেন নিজামুদ্দিন। এবং সর্বশেষ জানাবো ভারত একজনকে নিরাপত্তা দিতে না পারলে পুরো টিমকে কিভাবে দেবে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে বলছেন জামায়াতের প্রার্থী। বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি এক আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক। বুধবার 7 জানুয়ারি রাতে রাজাপুরে নির্বাচনী উঠান বৈঠকে তিনি কথা বলেন। এই বক্তব্য তারই নামে ফেসবুক পেজে লাইভে প্রচার করা হয়। ডক্টর ফয়জুল হক দ্য ইয়ুথ লিডার অব বাংলাদেশ। এরপর বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হয়। ডক্টর ফয়জুল হক বলেন, আপনারা দৈনিক বিড়ি খান না 5-10টা। বিড়ি যে দোকান থেকে খাবেন ওই দোকানে গিয়ে বিড়ি অর্ডার দিবেন আর সাথে সাথে বিড়ি ধরিয়ে একটা সুকটান মেরে বলবেন, কি খবরটা কি কদেহি, কারবারটা কি, দেশের অবস্থা দেখছো, দাঁড়িপাল্লা ছাড়া এদেশে তো মানুষ আর দেখি না। শোনেন, আমি তো গল্পের ছলে বলি, তাই বলার কারণে আপনাদের আনন্দ লাগছে। ভিডিওতে তিনি বলছেন, এমনও হতে পারে আমার ভাই হয়তো জীবনে কোনোদিন ইবাদত করার সুযোগ পায়নি, তবে ওই সুকটান দেয়া বীরের মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর ধারে কবুল হয়ে যায়, এমনও হতে পারে পেছনের সব কিছু আল্লাহ মাফ করে দিয়ে তাকে ভালোও করে দিতে পারে। পুরুষদের জন্য পরামর্শ দিয়ে ফয়জুল হক বলেন, এখন থেকে 5 টাকার চা খাবেন আর 15 টাকার গল্প করবেন আর বলবেন, খবর তো দেখে সব জায়গায় ডক্টর ফয়জুলের দাঁড়িপাল্লার জয় জয়কার। এটা বলার পরে আশেপাশে আরো 5 থেকে 10 জনও আপনাদের সঙ্গে একই কথা বলবে। নারীদের উদ্দেশ্য করে ডক্টর ফয়জুল হক বলেন, জীবনে অনেক গপ্প মারছেন, প্রত্যেকদিন বিকালে উঠানে যাইয়া গপ্প মারা, এরপর চুলের বিনি বাঁধা, একজন আরেকজনের মাথা আছড়াইয়া দেওয়া। কিন্তু আজকে থেকে একটা মাথাও আর ফ্রি আছড়াবেন না। যাইবেন ভাবির মাথায় চিরুনি রেখেই প্যানা পোড়া শুরু করবেন দাঁড়িপাল্লার। এতদিন তোমার কথা শুনছি, মাথার উকুনে নিচ্ছে, আজকে থেকে তোমার কাছে আসলে তুমি আমার কথা শুনবা, তোমারে শোনাবো, তুমিও আরেকজনকে বলবা। আগামী নির্বাচনে অন্তত একবারের জন্য কায়দা সাহেব হুজুরের নাতে ডক্টর ফয়জুল হকরে রাজাপুর কাঠালিয়ায় দাঁড়িপাল্লায় ভোট দেবা। এরপর কমপক্ষে মা বোন আত্মীয় স্বজন 20 জন মহিলাকে ফোন দিয়ে ভোট দেওয়ার কথা বলবেন। ভোট একটি আমানত, খেয়ানতকারীর হাতে দেওয়া যাবে না বলছেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ভোট একটি আমানত এবং এই আমানতকে উপযুক্ত ও সৎ ব্যক্তির হাতেই দিতে হবে। খেয়ানতকারীর হাতে ভোটের আমানত তুলে দিলে সেই খেয়ানতের দায় ভোটারদের উপরও বর্তায় বলে মন্তব্য করেন তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, ভোট মানেই শক্তি। একজন রিকশা চালকের ভোটের মূল্য যেমন, ঠিক তেমনি রাষ্ট্রপতির ভোটের মূল্যও সমান। একটি ভোটেই কেউ জেতে, একটি ভোটেই কেউ হারে। তাই এই শক্তি যদি বেনামাজি, অসৎ, চাঁদাবাজ, মাস্তান কিংবা নেশাখোরের হাতে তুলে দেওয়া হয়, তাহলে সেই শক্তি ব্যবহার করে তারা চাঁদাবাজি, সন্ত্রাস, চাল, গম ও ত্রাণের টাকা লুটপাট এবং জনগণের উপর জুলুম চালাবে। সংসদ নির্বাচন প্রসঙ্গে মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় সংসদ হচ্ছে দেশের আইনসভা। 300 জন সংসদ সদস্য যে আইন তৈরি করবেন সেই আইন দিয়েই দেশ চলবে এবং তারাই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব নির্ধারণ করবেন। যদি 300 আসনের মধ্যে 150টির বেশি আসনের সৎ, নামাজি ও আল্লাহ ভীরু মানুষ পাঠানো যায়, তাহলে রাষ্ট্রের প্রতিটি স্তরে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে। জামায়াতের সেক্রেটারি বলেন, এবার জামায়াতে ইসলামী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম সহ 6টি ইসলামী দল এবং আরো 6টি দেশপ্রেমিক রাজনৈতিক দল সহ মোট 12টি দল একযোগে নির্বাচনে অংশ নিচ্ছে। স্বাধীনতার 54 বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের কেউই বুক চিতিয়ে বলতে পারেনি যে তারা চুরি, দুর্নীতি ও জুলুম মুক্ত শাসন দিয়েছে, এমন অভিযোগ করেন তিনি বলেন, এতদিন আলেম ওলামাদের শুধু মসজিদ, মাদ্রাসা, জানাজা ও ইমামতির মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা মসজিদের ইমাম হবে তারাই রাষ্ট্রেরও ইমাম হবে, যারা জানাজার ইমাম হবে তারাই পার্লামেন্টেরও ইমাম হবে, বলেন তিনি। বিএনপিকে ভালোবেসে 12 বছর ভাত না খেয়ে মারা গেলেন নিজামুদ্দিন। বিএনপিকে ভালোবেসে প্রায় 12 বছর ভাত না খাওয়া কর্মী নিজামুদ্দিন মারা গেছেন। তিনি পণ করেছিলেন, বিএনপি সরকার গঠন না করা পর্যন্ত তিনি ভাত খাবেন না।
এভাবে 2014 সালের 31 মে থেকে তিনি ভাত মুখে তোলেননি। সেই হিসেবে নিজামুদ্দিন ভাত না খেয়ে আছেন 11 বছর 7 মাস 10 দিন। শুক্রবার 9 জানুয়ারি রাত 3টার দিকে মারা যান দলের নিবেদিত প্রাণ এই কর্মী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজামুদ্দিনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন 2014 সালের 31 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হয়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন। এই ঘটনায় চরমভাবে ক্ষুব্ধ অপমানিত হয়েছিলেন নিজামুদ্দিন। সে সময় তিনি প্রতিজ্ঞা করেন বিএনপি যতদিন ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত মুখে তুলবেন না। এরপর থেকে তিনি মৃত্যুর আগ পর্যন্ত কলা, রুটি, চিড়া সহ শুকনা খাবার খেতেন, কখনো ভাত মুখে তোলেননি। নিজামুদ্দিনের ছেলে শাহ আলম বলেন, ভাত খাওয়ানোর জন্য তার বাবাকে পরিবারের সদস্যরা বহুবার চেষ্টা করেছেন, কিন্তু তিনি বলতেন প্রতিজ্ঞা ভাঙলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। শেষ পর্যন্ত তিনি নিজের প্রতিজ্ঞায় অটল ছিলেন। পরিবারের ভাষ্যমতে 2025 সালের অক্টোবর মাসে নিজামুদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কানে পৌঁছালে তিনি চিকিৎসার দায়িত্ব নেন। তার নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয় নিজামুদ্দিনকে। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন তিনি, তবে পুরোপুরি সুস্থ হতে না পারায় শেষ পর্যন্ত শুক্রবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। ভারত একজনকে নিরাপত্তা দিতে না পারলে পুরো টিমকে কিভাবে নিরাপত্তা দিবে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এবং কথাবার্তার কারণে দেশটির সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে বিধায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার 8 জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল যেটা বলেছেন আমি এটাকে সম্পূর্ণ সমর্থন করি। একজন ক্রিকেটার ওখানে সীমিত সময়ের জন্য যাবে, খেলবে, চলে আসবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব না হয় এবং সেই কারণে তাকে স্পষ্টভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার টিম যাবে, শুধু তো টিম যাবে না, সমর্থকরাও যাবে, খেলা দেখতে যাবে, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করব তারা নিরাপদে থাকবে? তিনি বলেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলোর যে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলছে সেটার পরিপ্রেক্ষিতে সত্যিকার অর্থে ভারতীয় সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে। সেই হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশ্বকাপ খেলবো, তবে ভারতের বাইরে খেলবো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট সব সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।